বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তার মধ্যে দিয়ে গেছে ব্রেকফাস্ট, এই যে কচুরি আর আলুর তরকারি। এদিকে চলছে সব লাগেজপত্র গোছানো, কারণ বেরিয়ে যাবো। আমরা এখন যাবো কোথায় যাবো? চটকপুর। কিন্তু ওয়েদারটা ভীষণই বাজে, তাই খুবই মন খারাপ সবার। ভালো থাকে, একটু পরিষ্কার হবে আকাশটা। এরা হবে এবার খেয়ে নিই, দেখি। পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্টটা করলে বেশি ভালো লাগতো, কিছু করার নেই। বৃষ্টি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে নিই। পয়সা দিয়ে যেতে হবে। সবাই মোটামুটি বাইরে আছে। চাদরে দাগ লাগলে পয়সা দিয়ে যেতে হবে। সবাই ব্রেকফাস্ট করতে ব্যস্ত, আমরা বৃষ্টি দেখতে দেখতে করছি। ঘরের মধ্যে কেন হচ্ছে? সবাই রেডি মোটামুটি, সবাই আমরা রেডি চটকপুরের জন্য। এটা তো ঠিক আছে, কিন্তু ওয়েদারটা একটু ভালো হলে মনটা ভালো হবে। মনটা ভালো হবে। বৃষ্টি পড়ছে, তার মধ্যে বেরিয়ে গেছে চটকপুরের উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজে ভিজেই সব চলেছে দলবল মিলে। চলো, বৃষ্টিটা কমলে খুবই ভালো হবে। এই যে বেরিয়ে তো পড়েছি চটকপুরের উদ্দেশ্যে, কিন্তু দেখুন সারা রাস্তা কিন্তু আমরা বৃষ্টিই পেয়েছি। তবে এই রাস্তাটা কিন্তু বৃষ্টি ছাড়া যেতে ভালো লাগতো ঠিকই, কিন্তু এটাও কিন্তু বেশ ভালোই লাগছে রাস্তাটা, দেখুন। আর এর থেকেও বেশি হলো এর পরের রাস্তাটা, একদম জঙ্গলের ভেতর দিয়ে পুরো রাস্তাটা কিন্তু যেতে হবে। কোনো দোকান পাট জনমানব কিচ্ছুই নেই, আর চারিদিকে পুরো মেঘে ঢাকা। তার মধ্যে বৃষ্টির জন্য ওয়েদারটা আরোই খারাপ হয়ে আছে। ওয়েদারটা একটু ভালো থাকলে হয়তো রাস্তায় হেঁটে ট্রেক করে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু দেখুন এই রাস্তাটা এই বৃষ্টির মধ্যেও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর চারিদিকের জঙ্গলটা দেখেছেন? সন্ধ্যের পরে কিন্তু এখানে কড়াভাবে বেরোনো রাস্তায় বারণ আছে। জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে দিনের বেলাতেও কিন্তু এই রাস্তাটা বেশ ভয়াবহ। দেখুন গাড়িতে মোটামুটি সবাই ঘুমিয়েই পড়েছে, কারণ এখানে যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনো করে ব্যাপার নেই, গাড়ির ভেতর থেকে যতটুকু দৃশ্য নেওয়া যায় এই আর কি। তবে রাস্তার মাঝখানে আমরা একবার নেমেছিলাম, সে ভিডিওটা আর এখন দিলাম না, দেখাবো পরের কোনো ভিডিওতে। খুব সুন্দর একটা জায়গা, দেখুন চারিদিকটা কীরকম জঙ্গল আর জঙ্গল। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম চটকপুরে। চটকপুরে আমরা যেখানে ছিলাম হোমস্টেটা, সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোটা দেখা যায় এবং সামনে অসাধারণ সুন্দর দৃশ্য। কিন্তু দেখুন অবস্থা, চারিদিকে পুরো মেঘে মেঘে ঢাকা, পুরো সাদা হয়ে রয়েছে, আর রাস্তায় জল কাদা। বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে। জানি না আমরা ওয়েদারটা কেমন পাবো। পাহাড়ে বৃষ্টি তো ভালোই লাগে, কিন্তু এরকম জনমানবহীন জায়গাতে বৃষ্টিতে যখন ঘরে বসে থাকতে হয়, তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে। কারণ এসছি আমরা ঘোরার জন্য, ঘুরে বেড়াবো, দেখবো, যাই হোক, তবু মনে তো আশা রাখতে হয়। আর আপনাদের জন্য ব্যাপারটা সাসপেন্স রইল। এখন তো আমরা চলে এলাম চটকপুরে, নামবো এক্ষুনি গাড়ি থেকে, কিন্তু চারিদিকটা পুরো সাদা সাদা, কিছুই দেখা যাচ্ছে না যে আশেপাশে কী আছে। পরিষ্কার হলে তো অবশ্যই নিজে দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো অবশেষে আমরা পৌঁছালাম চটকপুরে, যে যার ঘরে যাওয়ার পালা। কারণ বৃষ্টি অল্প অল্প পড়ছিল তখনও, লাগেজপত্রগুলোকে ঘরে তুলতেই হবে। আজ তবে ভিডিওটা চটকপুর পর্যন্তই থাক, এরপর দেখাবো চটকপুরে আমরা কি করলাম না করলাম। আজকের জন্য টাটা।